বাঁচার জন্য শত আয়োজন দিয়জন শুধু জীবন ঘড়ি যখন বাঁচিব ভাবিয়া ব্যাকুল ডুবিতে বসিল সোনার তরী। একটা ছোট্ট বালক রেস্টুরেন্টে গেছে কিছু কেনার জন্য, সে খাবে কিছু। তো রেস্টুরেন্টটা ছোট, কিন্তু রেস্টুরেন্টটা অনেক পপুলার হওয়ার কারণে রেস্টুরেন্টে প্রচুর ভিড়। বেশ কিছু লোকগুলো রেস্টুরেন্টের বাইরে লাইনে দাঁড়ানো আছে। তো বালকটাও সেই লাইনে গিয়ে দাঁড়ালো। তো কিছুক্ষণ পরে বালকের সামনে কিছু লোক, বালকের পেছনে কিছু লোক। তো সামনের লোকগুলো গিয়ে ওই যখন খালি হলো তখন রেস্টুরেন্টের ভেতরে গিয়ে চেয়ারগুলোতে বসলো। ওই ধীরে ধীরে একটা পর্যায়ে গিয়ে বালকটাও একটা টেবিলে গিয়ে বসলো সে। তো তার পেছনে যে লোকগুলা ছিল তারা বেশ বিরক্ত হচ্ছিল এই ভেবে যে ছোট বালক, ওর বসার দরকার কি, ও তো অর্ডার দিয়েও চলে যেতে পারে, ও তো তারাও খাইতে পারে। যাই হোক, বসলো। তারা অপেক্ষা করছে যে এই চেয়ারগুলো খালি হবে তখন বসবে। তো ওইটার আসলো, ওইটার এসে তার সামনে যে ময়লাগুলো ছিল তার টেবিলের সামনে ময়লাগুলো পরিষ্কার করলো। পরিষ্কার করে বালকটিকে বলতেছে যে বাবু তুমি কী খাবা? তখন বালকটি বলতেছে যে চিজ বার্গার কি আছে এবং দাম কত? ওইটা খুব সুন্দরভাবে খুব যত্নপর বললো যে 100 টাকা। তো বালকটি বলতেছে যে সিম্পল বার্গারটা কত হবে, চিজ ছাড়া? এবার ওইটারটা বেশি একটু বিরক্ত হলো, কারণ সে সারাদিন কাজ করছে সেই রেস্টুরেন্টে। আর বালকটা তাকে বিভিন্নভাবে দাম জিজ্ঞেস করছে। সে তার কাছে মনে হলো যে বালকটা মনে হয় খাইতে আসেনি, সে খাবে না, সে হয়তো ডিস্টার্ব করতে আসছে। তারপরেও সে যেহেতু নিয়ম অনুযায়ী সে বললো 80 টাকা। তো বালকটি বললো ঠিক আছে, নিয়ে আসেন। তো ওইটা নিয়ে আসলো তার সামনে 80 টাকার বার্গার। বালকটি 80 টাকার বার্গারটা খাইলো। খাওয়ার পর উঠে সে কাউন্টারে চলে গেল। কাউন্টারে গিয়ে টাকা দিয়ে বেরোয় গেল। ওইটার অ্যাজ ইউজুয়াল সে ওই টেবিলে গেল। টেবিলে যাওয়ার পরে সে টেবিলটাকে পরিষ্কার করবে। পরিষ্কার করতে গিয়ে দেখলো ওখানে 10 টাকার 2টা নোট। ওইটা এবং তাই সে ওই বালকের পেছনে দাঁড়িয়ে থাকা লোকগুলা বুঝতে পারলো যে কেন বালকটা 100 টাকার বার্গার খায়নি। কারণ বালকটা ওই ওইটারের কথা চিন্তা করছে যে সে 20 টাকা কম দিয়ে বার্গার খেলেও ওইটারের জন্য যাতে সাপোর্ট করতে পারে। এখান থেকে আমরা শিখতে পারি বর্তমান সময় একটি বিপর্যয় সময়। আমাদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো। আমাদের সামান্য শখগুলোকে যদি আমরা বাদ দিয়ে একে অপরের পাশে দাঁড়াতে পারি, মানবিক হতে পারি, তাহলে আমরা এই সময়টা খুব সুন্দর করে পার করতে পারব। নিঃসন্দেহে এই খারাপ সময় দীর্ঘ সময় থাকবে না। এই সময় একসময় দূর হবে, আমরা আলো দেখতে পারব। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা গ্রামার অংশের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মডিফায়ার। তো মডিফায়ার যাওয়ার আগে মডিফায়ার শব্দটাকে আমরা একটু আবিধানিকভাবে বুঝে নিই। মডিফাই অর্থ হচ্ছে বিশেষিত করা। তাহলে মডিফায়ার অর্থ কি দাঁড়াচ্ছে? যে বিশেষিত করে। মডিফাই অর্থ যদি হয় বিশেষিত করা বা ব্যাখ্যা করা, তাহলে যে মডিফাই করে সে হচ্ছে মডিফায়ার। একইভাবে আমরা জানি যে ড্রাইভ যে করে সে ড্রাইভার, প্লে যে করে সে প্লেয়ার, রিড যে করে সে রিডার, কুক যে করে সে না, কুক যে করে সে কুকার না, যে কুক করে সেই কুক। কুকার আমরা বলতে পারি না, কুকার আমরা বলি যেই পাত্রে কুক করা হবে। তো যাই হোক, মডিফায়ারটা হলো যে মডিফাই করে। আমরা কয়েকটা বিষয় একটু খেয়াল করবা তোমরা যে মডিফায়ারের জন্য। যে মডিফাই আমরা দুইটা বিষয়টা মূলত আমরা এখানে দুইটা বিষয়কে খেয়াল করবো, যে কারা মডিফায়ার্স এবং এরা কাদেরকে মডিফাই করে। তো সেক্ষেত্রে আমরা পার্ট অফ স্পিচের 4টা পার্ট অফ স্পিচকে নিয়ে আমাদের মূল আলোচনাটা থাকবে, সেগুলো আমরা দেখব। সেই আলোচনাগুলোর মধ্যে একে থাকছে আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। এই 4টার খেলাই হবে আমাদের হচ্ছে মডিফায়ারের খেলা। ঠিক আছে? তো চলো আমরা বোর্ডে দেখি কারা মডিফায়ার এবং কারা মডিফায়ার হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এ পাশে আছে মডিফায়ার্স, এ পাশে আছে দ্য মডিফাইড। মডিফায়ার্স হচ্ছে যারা মূলত মডিফাই করে, আর দ্য মডিফাইড হলো যারা মূলত মডিফাই হয়। মডিফাইস কারা? মডিফায়ার হলো নাউন, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্ব। এই 3টা হচ্ছে মডিফায়ার, আমরা খেয়াল রাখবো। আর বাক্যে মডিফায়ার হবে 4টা পার্ট অফ স্পিচ। এরা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব।
এখন আমরা দেখে নিব এই দুইটার মধ্যে সম্পর্কটা কী, অর্থাৎ কে কাকে মডিফাই করে। আমরা দেখতে পাচ্ছি নাউন এবং অ্যাডজেক্টিভ এরা মডিফাই করে শুধুমাত্র নাউনকে, অন্যদিকে অ্যাডভার্ব মডিফাই করে, সে একাই মডিফাই করে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে এবং ভার্বকে। এই তিনটাকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা যে বিষয়টা পরিষ্কার হলাম, নাউন এবং অ্যাডজেক্টিভ দুজনে মিলে মডিফাই করে শুধুমাত্র নাউনকে, অন্যদিকে অ্যাডভার্ব একাই মডিফাই করে বাকি তিনটা পার্ট অফ স্পিচকে। তবে মডিফায়ার বলতে মূলত আমরা দুটোকেই বুঝবো, এক হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। কেননা কোনো নাউনকে যদি কোনো শব্দ মডিফাই করে তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমরা মুদ্রা কথা কি পেলাম? মূল কথাটা যে নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ এবং বাকি যে তিনটা পার্ট অফ স্পিচ আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব, এই তিনটাকে মডিফাই করবে হচ্ছে অ্যাডভার্ব। এখন যদি তোমরা দেখো যে কোথাও এমন আস্কিং থাকে যে মডিফাই দ্য নাউন, তাহলে আমরা গ্যাপে কি বসাবো? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাবো। আবার যদি এমন থাকে যে মডিফাই দ্য ভার্ব বা মডিফাই দ্য অ্যাডভার্ব বা মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে আমাদের কিন্তু গ্যাপে বসাতে হবে অ্যাডভার্ব। আর আরেকটা বিষয় হচ্ছে হলো যে প্রি মডিফাই এবং পোস্ট মডিফাইয়ের ব্যাপারটা। প্রি মডিফাই এবং পোস্ট মডিফাইয়ের ব্যাপারটা তার মানে এই মডিফাই করাটা যদি কোনো শব্দের পূর্বে বসে করে তাহলে সেটা প্রি মডিফায়ার। একইভাবে যদি এই মডিফাইটা করার জন্য ওই শব্দের পরে বসে তাকে মডিফাই করে তাহলে সেটা পোস্ট মডিফায়ার। মূলত প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার নিয়ে ততটা সমস্যা হয় না। সমস্যাটা যেটা হয়, এই কোশ্চেনটা তোমরা যারা মডিফায়ারগুলোতে মূলত ভালো মতো ঠিক করতে পারো না, তোমাদের সমস্যা কোথায় হয় আমি বলি। এই সমস্যাটা হচ্ছে যে তোমরা গ্যাপে কোন পার্ট অফ স্পিচ বসাবা সেটা তোমরা বুঝতে পারো না। তো তোমরা যে জিনিসটার প্রতি বেশি খেয়াল রাখবা যে যেখানে তোমার ব্র্যাকেটে তোমার আস্কিংটা কি আছে। যদি ব্র্যাকেটে তোমাকে বলা হয় যে মডিফাই দ্য নাউন, তার মানে তুমি তোমার মাথার মধ্যে এটা পরিষ্কার রাখতে হবে যে তখন আমি তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। বাদ বাকি যে তিনটা পার্ট অফ স্পিচ আছে সেটাকে যদি মডিফাই করতে বলে, যদি বলা হয় যে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বা মডিফাই দ্য অ্যাডভার্ব বা মডিফাই দ্য ভার্ব, সেক্ষেত্রে প্রি বলুক আর পোস্ট বলুক, তোমাকে এই ব্যাপারটা একদম খেয়াল রাখতে হবে যে আমি সেখানে অ্যাডভার্ব বসাবো। এই পর্যন্ত ক্লিয়ার তো কথাটা? ওকে, তো আমরা এখন আমাদের তাহলে পার্ট অফ স্পিচটা চেনা খুব জরুরি। সেক্ষেত্রে আমাদের অবশ্যই চিনতে হবে যে নাউন কোনগুলো, আমাদের চিনতে হবে অ্যাডজেক্টিভ কোনগুলো, আমাদের চিনতে হবে অ্যাডভার্ব কোনগুলো, আমাদের চিনতে হবে ভার্ব কোনগুলো। তো আমরা আগে নাউন এবং অ্যাডজেক্টিভটাকে চিনে নিই। একদম ট্রেডিশনালি ভাবে আমরা চিনি কি নাউনটা কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। নাম হতে পারে অনেক নাম, হতে রহিম, করিম, বেলাল, ঘর, বাড়ি, সব এক্সেট্রা হতে পারে। আবার অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝে আসছি, ছোটকাল থেকে পড়ে আসছি, অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ বোঝায়। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে এই ট্রেডিশনাল সংজ্ঞা দিয়ে আমরা নাউন বা অ্যাডজেক্টিভকে আলাদা করতে পারি না। কেন পারি না? আমি তোমাকে যদি বলি যে বলো সততা কোন পার্ট অফ স্পিচ, বলো বুদ্ধি কোন পার্ট অফ স্পিচ, বলো শক্তি কোন পার্ট অফ স্পিচ, বলো দোষ কোন পার্ট অফ স্পিচ, গুণ কোন পার্ট অফ স্পিচ, তুমি তো বললে যে দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, অবস্থা। আমি বললাম এগুলো কোন পার্ট অফ স্পিচ, তুমি তো বলে দেবে অ্যাডজেক্টিভ, তাই না? কারণ এগুলো দিয়ে দোষ বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। কিন্তু আসলে কি এটা অ্যাডজেক্টিভ হয় কিনা, চলো আমরা একটা উদাহরণ দিয়ে ভালো মতো বুঝে নিই। একটি শব্দকে আমরা দেখে খুব সহজেই বুঝতে পারবো যে সেই শব্দটি নাউন নাকি অ্যাডজেক্টিভ। এজন্য আমাদের শুধুমাত্র দুটি বাংলা বাক্যকে খেয়াল রাখতে হবে। এক, আমার আছে নাউন। আমরা এটাকে ইংরেজিতে লিখি আই হ্যাভ নাউন। ওকে, দ্বিতীয় বাক্যটি হলো আমি হলাম অ্যাডজেক্টিভ। এটার যদি ইংরেজিটা লিখি আই অ্যাম
অ্যাডজেক্টিভ। এখন যে কোনো শব্দ যদি আমরা একটু মিলাতে যাই, যেমন সততা, তাহলে সততাটা এই বাক্যে কার সাথে ম্যাচ করে, প্রথম বাক্য নাকি দ্বিতীয় বাক্যর সাথে? তার মানে আমার আছে সততা নাকি আমি হলাম সততা? তাহলে অবশ্যই বলতে হচ্ছে আমার আছে সততা, অতএব নাউন এটা। আবার যদি সততার আমি অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে চাই তাহলে বলতে হবে আমি হলাম সৎ, তাহলে সৎটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এভাবে আমরা আরও কিছু শব্দকে আইডেন্টিফাই করতে পারি, যেমন বুদ্ধি। বুদ্ধি শব্দটা আমরা দেখব কোন পার্ট অফ স্পিচ। আমার আছে বুদ্ধি, এটা কিন্তু মিলতেছে না যে আমি হলাম বুদ্ধি না, তাহলে এটা নাউন। আর আমি হলাম বুদ্ধিমান বা বুদ্ধিমতী, সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এভাবে আমরা আরও কিছু শব্দ দেখতে পারি, যেমন শক্তি। যদি বলা হয় শক্তিটা কোন পার্ট অফ স্পিচ, আমার আছে শক্তি, তার মানে শক্তিটা নাউন। আর অ্যাডজেক্টিভ হলো আমি হলাম শক্তিশালী, শক্তিশালী হচ্ছে অ্যাডজেক্টিভ। শুধু এই ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই অ্যাডজেক্টিভ এবং নাউনকে আলাদা করার জন্য এই দুইটা ফর্মুলা আমাদের অনেক কাজে লাগবে। আমরা একই সাথে ইংরেজি বাক্যের সাথে মিলে দেখতে পারি, সেটা হলো হ্যাভ ভার্বের পরে আমরা বসাবো নাউন এবং বি ভার্বের পরে আমরা বসাবো অ্যাডজেক্টিভ। ওকে, আমরা একটা উদাহরণ নিতে পারি। আই অ্যাম স্ট্রং, এখানে স্ট্রংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আই হ্যাভ স্ট্রেংথ, এখানে স্ট্রেংথটা হলো নাউন। তাহলে আমরা কি খেয়াল করলাম, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ এবং হ্যাভ ভার্বের পরে নাউন। এভাবে আমরা সহজে আলাদা করতে পারি। অ্যাডভার্বের কাজ আমরা আগেই বলে ফেলছি যে অ্যাডভার্ব কাজ করে হলো ব্যাখ্যা করার জন্য অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অন্য কোনো অ্যাডভার্বকে উল্লেখ করে। কিন্তু আমরা অ্যাডভার্বকে চিনব কীভাবে? ওকে, তো অ্যাডভার্ব চেনার জন্য আমরা একটা ছক দেখতে পারি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি অ্যাডভার্বের সম্পর্ক তিনটি পার্ট অফ স্পিচের সাথে। এক, অ্যাডজেক্টিভ। দুই, ভার্ব। তিন, অন্য কোনো অ্যাডভার্ব। চলো আমরা কিছু উদাহরণ দেখি। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এই বাক্যে রানটা হচ্ছে ভার্ব, তার সাথে সম্পর্ক এই ফাস্টের, কেননা দ্রুতটা কে, তার দৌড়ানোটা দ্রুত। যেই শব্দটার ভার্বের সাথে সম্পর্ক সেটা হচ্ছে অ্যাডভার্ব। আবার দেখি, হি রানস ভেরি ফাস্ট, এখানে ভ্যারি সম্পর্ক হচ্ছে, আমরা তো অলরেডি জানতে পেরেছি রানের সাথে সম্পর্ক ফাস্টের। রান হচ্ছে ভার্ব, ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই ভ্যারি সম্পর্ক কার সাথে? ভ্যারি সম্পর্ক হচ্ছে ফাস্টের সাথে। যেহেতু ভ্যারি সম্পর্ক ফাস্টের সাথে, ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, অতএব ভ্যারিও অ্যাডভার্ব। আমরা আরেকটা উদাহরণ দেখি। হি ওয়াজ ভেরি স্ট্রং,
এখানে স্ট্রংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে ভ্যারিটার শুধুমাত্র সম্পর্ক হচ্ছে স্ট্রংয়ের সাথে। যদি স্ট্রংটা না লেখা থাকতো তাহলে কিন্তু ভ্যারি এ বাক্যে কোনো জায়গা হতো না। অতএব ভ্যারির সম্পর্ক শুধু হচ্ছে স্ট্রংয়ের সাথে। যে শব্দটার অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক তাকে আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে আমরা 3টে এক্সাম্পল দেখলাম। তা আমরা দেখলাম অ্যাডভার্বের কখনো সম্পর্ক হচ্ছে ভার্বের সাথে, কখনো অ্যাডজেক্টিভের সাথে, কখনো আরেকটা অ্যাডভার্বের সাথে। এখন আমরা সহজভাবে একটা বিষয় বলবো, এটা খেয়াল করলে তোমাদের কাজে লাগবে। এক্ষেত্রে আমরা অ্যাডভার্বের টাইপসটা সহজে মনে রাখতে পারবো। যদি কোনো শব্দ দিয়ে সময় বোঝায় সেটা অ্যাডভার্ব, কোনো শব্দ দিয়ে স্থান বোঝালে সেটি অ্যাডভার্ব, কোনো শব্দ দিয়ে ধরন বোঝালে সেটি অ্যাডভার্ব, কোনো শব্দ দিয়ে কারণ যদি বোঝায় সেটি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব মূলত হচ্ছে এই 4 রকমের: সময়, স্থান, ধরন, কারণ। আজকের ক্লাসে তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা মডিফায়ারের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। সেখানে মডিফায়ারের ক্লাসিফিকেশন দেখব, যে নাউন কত ধরনের মডিফায়ার আছে, নাউনের মধ্যে অ্যাডজেক্টিভ কত ধরনের আছে, অ্যাডভার্ব কত ধরনের আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কারো সমস্যা থাকে তোমরা আমাকে ইনবক্সে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সমস্যা নিয়ে একটা নতুন ক্লাস করার। তো ভালো থাকো তোমরা। শুভকামনা।